চিনির প্যাকেটটা হাতে তুলতেই থমকে গেলেন ক্রেতা। পেঁয়াজের দিকে তাকিয়ে কপালে ভাঁজ, সবজির ঝুড়িতে হাত দিতেই হিসেবের খাতা খুলে যাচ্ছে মাথার ভেতরে। কি কিনবেন আর কি ছেড়ে দেবেন, এই ভাবনাতেই এখন বাজারের ব্যাগ ভারী হবার আগেই পকেট হালকা হয়ে যাচ্ছে। সংসারের রান্নাঘরে প্রতিদিনের এই টানাপোড়েনের মাঝেই উঠছে আরও একটা প্রশ্ন, দামটা সত্যিই কি এতটাই, নাকি কোথাও আড়ালে চলেছে অন্য কোনো খেলা? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার বাজারে ঢুকলো পুলিশ। দোকানের কাউন্টারে শুধু দাম নয়, দেখা হলো মাল কোথা থেকে আসছে, কত দামে আসছে, কত দামে বিক্রি হচ্ছে। গুদামের দরজা খুলিয়ে দেখা হলো মজুতের হিসেবও। আজ তাক বাংলার চোখে ধরা পড়ল এরকমই এক অভিযান, যেখানে বাজারের দামের পাশাপাশি নজরে এলো সেই হিসেব, যার গরমিলের আঁচ গিয়ে পড়েছে সরাসরি মধ্যবিত্তের পকেটে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা চন্দননগরের একাধিক বাজারের পাশাপাশি চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজার, শেওড়াফুলি বাজার এবং হুগলির ব্যান্ডেল বাজারে অভিযান চালান। মুদিখানার দোকানে ঢুকে প্রথমেই জানতে চাওয়া হয় চিনির দাম কত, কত দামে কেনা হচ্ছে, কত দামে পাইকারি বিক্রি হচ্ছে, আর সাধারণ ক্রেতার হাতে পৌঁছতে পৌঁছতে সেই দাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। চলতে থাকে খুঁটিনাটি হিসেব। দোকানদারের সামনে খাতা খুলে বসেন আধিকারিকরা। শুধু চিনি নয়, দোকানে থাকা অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও মজুত নিয়েও নেওয়া হয় তথ্য। কোথায় কত বস্তা চিনি রয়েছে, সেই মজুতের পরিমাণ স্বাভাবিক কিনা তাও খতিয়ে দেখা হয়। এরপর পুলিশের দল ঢুকে পড়ে সবজি বাজারে। আড়তদারদের গোডাউনের দরজা খুলে দেখা হয় ভেতরের ছবি। বস্তার পর বস্তা আলু, পেঁয়াজ কতটা রয়েছে, কতদিন ধরে মজুত, সেই সংক্রান্ত তথ্যও নেওয়া হয়। বাইরে তখন খুচরো বাজারে চলছে দরদাম। কোনো সবজির দাম কত, ক্রেতার কাছ থেকে কত নেওয়া হচ্ছে, সেটাও নজর এড়ায়নি আধিকারিকদের। এই বিষয়ে দোকানদাররা কি বলছেন শোনাই। দোকানদার ইন্দ্রজিৎ সরকারের বক্তব্য শুনুন। আমাকে জিজ্ঞাসা করলো পেঁয়াজ কত বেচছো, আমি 50 টাকা কিলো, যেরকম আমরা কিনি আমাদের 46-47 টাকা কিলো কেনা পড়ছে, ভাড়া দিয়ে 50 টাকা কিলো বেচছি, পাল্লা 240, 35 এরকম বেচছি। আপনার কাছে তো সমস্ত বিলও হ্যাঁ, বিলও দেখলাম, বিলও দেখালাম। আমাদের যেরকম কেনা, এখানে তো কিছু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেরকম কিনি সেরকম বিক্রি করি। কত স্টক আছে সেটা এই তো আমার এই 10-20 খানা আছে, আর বেঁচে নিয়ে এসেছিলাম 30 খানার মধ্যে নিয়ে এসেছিলাম, আর এই গাছে এই কটা। কি বলবেন, পুলিশ এসে দাদা ওনাদের কাজ ওরা করছে, তার মধ্যে কোনো অসুবিধা নেই। কিছু যেটা অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী, তারা অসাধু ব্যবসায়ী আমাদের কাছে কি, আমরা তো ছোট বড় বড় আলাদা কলকাতা, শেওড়াফুলি বড় বড় যারা মার্কেট, যেখানে আমরা মার্কেট ওইখানে দেখে বললে বুঝতে পারবে কিরকম বাজার। তাহলে ওরা যদি কম করতে পারে তাহলে কম হবে, আমাদের হাতে কিছু নেই। আপনার তো আড়ত দিয়ে কি জানেন, আড়ত দিয়ে গাড়ি ভাড়া 2 টাকা কিলো লাগে, দাগি বেরোয়, দাগি ফেলে দিতে হয়, বস্তায় 2 কিলো 2.5 কিলো দাগি বেরোয়। প্রশ্নটা শুধু 1 কেজি পেঁয়াজ বা 1 কেজি চিনির নয়, প্রশ্নটা সেই পরিবারের, যেখানে মাসের বাজারের হিসেব কষতে গিয়ে প্রতিদিন নতুন করে কাটছাঁট করতে হচ্ছে। ফলে স্বাভাবিক কারণে দাম বাড়ছে, নাকি কোথাও মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে, সেই জায়গাটাই খতিয়ে দেখছে পুলিশ। অভিযানের সময় ব্যবসায়ীদের সাফ জানিয়ে দেওয়া হয়, কেনার পর ইচ্ছে মতো চড়া দামে পণ্য বিক্রি করা যাবে না, অতিরিক্ত হারে কোনো দ্রব্য মজুত করেও রাখা যাবে না। কালোবাজারির অভিযোগ সামনে এলে ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন আরও এক দোকানদার মোহন আগরওয়াল, শুনবো। এসব দাম টাম জিজ্ঞেস করি, চিনি কত করে বেচছেন, কত করে কিনছেন, তেল কত করে বেচছেন, এইসব। কত করে দেখছেন এখন চিনি 68 টাকা বেচছে খুচরো, আর পাইকারি হলে পাইকারি 66-65 বাজার আছে, যেটা আমরা আনছি। ওনারা তো বললেন যে বেশি দামে বেচা যাবে না, এরকম কিছু বললেন? না, ওনারা বলেন স্টক বেশি রাখবেন না, লিমিটেড স্টক রাখবেন। আমরা 1 বস্তা করে আনি, 1.5 বস্তা থাকে, কোনো সময় 1 বস্তা থাকে, মানে 8 বস্তা হয়ে গেলে আবার 1 বস্তা আনি। কি বলবেন, চিনির দামটা তো 1 লাখে প্রায় ডবল। হ্যাঁ, ডবল হয়নি, তবুও 40% তো বেড়ে গেল। তো ঠিক হলো না জিনিসটা। এক্সেসিভ কোনো জিনিস বেড়ে গেলে তো অসুবিধা আছেই। তাতে তো চিনির বাজার যেহেতু অগ্নিমূল্য, অন্যান্য জিনিসও তো কম কিনছে মানুষ। কেউ কম নেই, চিনি বেড়েছে তো নকুলদানা, মিছরি, বাতাসা সব বেড়ে গেল। আর হিসেবের খাতায় গড়মিল ধরা পড়লে সেই গড়মিলের মাসুলও দিতে হতে পারে ব্যবসায়ীদের। আড়তদার গোবিন্দ সাহা কি বলছেন শুনবো। জিজ্ঞেস করলো জ্যোতি হলো কি দাম বিক্রি করছেন, চন্দ্রমল্লিক কি দাম বিক্রি করছেন। স্টক কি দেখলো? হ্যাঁ, স্টক কত স্টক, আর 1-1.5 স্টক। এখন তো বাজারের বছর খুব খারাপ আছে, মালের বাজার ডাউন, অত বিক্রি এখন বেচা কেনা এবছর আর। আপনার তো আড়ত দিয়ে নিয়েছে?
না আমরা স্টোর থেকে আনি। আর এটা খুচরো বিক্রি করো? না আমরা পাইকারি পাইকারি গোটা আনি, গোটা দিয়ে। দাম বাড়ছে কি করে হচ্ছে? দাম কোথায় বাড়ছে না তো, দাম কমে যাচ্ছে দিনকে দিন। আগে যে জ্যোতি আলু বিক্রি করেছিলাম আমরা কিছুদিন আগে 420 টাকায়, এখন বেচি আমরা 370 টাকা সিটে। চন্দ্রমী বেচেছি আমরা 620-30, এখন বেচি 600 টাকা। দাম কমে যাচ্ছে দিনকে দিন। হচ্ছে বাজারে কি বলবেন? না কিছু বলে না, ওরা কাজ করুক না, যাদের অসাধু ব্যবসাদাররা ওরা ব্যবসা করে সকালবেলা বেরিয়ে চলে যাচ্ছে, ওদের জন্য ঠিক আছে, আসুক। দোকানদার সঞ্জয় আগরওয়ালের কি বক্তব্য সেটাও শুনবো। আমার তো 66-50 কেনা চিনি, কিন্তু এখন 65 টাকায় বেচতে হচ্ছে। দাম কমেছে 200 টাকা করে কাল থেকে। এবার কত কমবে দেখা যাক। বেশি নেই, আমার তো 4 বস্তা কেনা ছিল, এখন 3 বস্তা বেঁচে আছে। লস হয়ে যাবে। লস হতেই থাকে। এবার যখন 48 থেকে 50 হয়েছে, আমার 2 টাকা তো আমারও ছিল আগেকার মালে, এখন ওই লসটা বেকআপ করতে হচ্ছে। এখন খুচরো কত করে বেচছে? 65 কেজি, মানে 1 কিলো নিলে, ওর কম নিলে 66 টাকা। আর যদি বেশি নেয় কেউ পাল্লায় নেয়? বেচি না তো, পাইকারি বেচি না, খুচরোই বেচি। আধিকারিকরা তো এলেন আপনার, তো কিছু বলেনি, শুধু দাম জিজ্ঞেস করছেন, ব্যাস, আর কিছু এমনি বলেন। দাম কি নোট করলেন? হ্যাঁ, খাতা নিয়ে। স্টক কি দেখতে চাইলেন? স্টক বললো কটা আছে, আমি বললাম এই তো 3টে সামনেই আছে। বলছে ভেতরে, আমি এসে যান ভেতরে দেখে নেন। আরে আমার দেখতে দোকান বড়, পাইকারি তো নেই, আমার ছোট খুচরো ব্যবসায়ী না। আমাদের ধরে নেন এই 1 সপ্তাহে বা 8 দিনে 4 বস্তা করে চিনি আসে, সপ্তাহে ধরুন না। এগিয়ে 1 লাখে চিনির দামটা প্রায় ডবল হয়ে গেছে। ডবল, হ্যাঁ প্রায় ডবলই। প্রায় ডবল হয়ে গেছে। এতে তো কিছুটা হলেও তো সমস্যায় পড়বে। বিক্রি নেই তো, যে বেচা কেনা এই সপ্তাহে তো কিছু বিক্রি হয়নি। শুধু চিনির জন্য তো, মানে অন্য মালও বিক্রি হচ্ছে না বাজারে। তাই এবার শুধু ক্রেতার দরদাম নয়, ব্যবসায়ীর হিসেবও কিন্তু পুলিশের নজরে। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। আচমকা হানা পুলিশ আধিকারিকদের বাজারে। হুগলির যে একাধিক বাজার রয়েছে সেই সমস্ত বাজারে কিন্তু হানা দেয় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা, এবং তারা খতিয়ে দেখেন যে কোন দ্রব্যমূল্য কত টাকা করে নেওয়া হচ্ছে, এবং সাধারণ মানুষ যখন বাজার করতে যাচ্ছে তারা ঠিক কত দামে সেই জিনিসপত্রগুলো কিনতে পাচ্ছেন। একদিকে যেমন কাঁচা সবজি, সেই সবজির দাম কত টাকায় বিক্রি হচ্ছে সেই সমস্ত নোট করলেন, পাশাপাশি কিন্তু মুদিখানা দোকানে গিয়ে চিনি কত টাকায় বিক্রি হচ্ছে সেই বিষয়ে নোট করলেন পুলিশের আধিকারিকরা। এবং এই চিনি এবং পেঁয়াজ, এই দুটো জিনিস কিন্তু এখন প্রায় আগুন। অর্থাৎ এই মধ্যবিত্তরা যখন বাজার করতে যাচ্ছেন, তখন মুদিখানা দোকানে ঢুকলে চিনি এবং কাঁচা সবজির বাজারে ঢুকলে পেঁয়াজ, এই দুটো জিনিসেই কিন্তু হাত দিলে ছ্যাঁকা খাচ্ছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই যে দ্রব্যমূল্য আচমকাই এতটা বৃদ্ধি পেয়েছে, কি কারণ সেইটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। এবং কেউ যদি কালোবাজারি করে সেই সমস্ত জিনিস অত্যাধিক দামে বিক্রি করে, এবং সেই যে কালোবাজারি করছে অসাধু ব্যবসায়ীরা, তাদেরকেও কিন্তু ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিকরা। প্রথমে ব্যান্ডেলের যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু হানা দেয়, এরপরে কিন্তু চুচুড়া রবীন্দ্রনগর বাজার এবং চন্দননগরেও বেশ, লক্ষ্মীগঞ্জ বাজার সব বেশ কিছু বাজারে কিন্তু হানা দেয় চন্দননগর পুলিশের আধিকারিকরা। এবং ব্যান্ডেল যে কলা বাজার রয়েছে, অর্থাৎ ব্যান্ডেল স্টেশন সংলগ্ন যে বাজার, সেই বাজারে কিন্তু আচমকাই হানা দেয় চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক এবং চুচুড়া থানা এবং ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির পুলিশ, তারা কিন্তু যৌথভাবে সেখানে যান। এবং টাস্ক ফোর্সেরও কিছু আধিকারিক ছিলেন, তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখেন। এবং প্রথমে যে গোডাউনগুলি রয়েছে সেখানে যান, যারা পাইকারি মাল বিক্রি করেন সেখানে কতটা পরিমাণে আলু পেঁয়াজ মজুত রয়েছে এবং তারা কি পরিমাণে রেটে তারা মার্কেটে ছাড়ছে, সেই সমস্ত বিষয় কিন্তু নোট করেন। এবং তারা যখন স্টোর থেকে কিনছেন কী দামে কিনছেন সেই সমস্ত বিষয় কিন্তু নোট করেন পুলিশ আধিকারিকরা। এরপরে কিন্তু যে খুচরো যারা বিক্রি করছেন তারা পাইকারি কী দামে বিক্রি করেছেন, এবং খুচরো যদি কেউ নিতে আসে সেই খুচরো যাদেরকে বিক্রি করছেন তাদেরকে কী দামে বিক্রি করছেন গোটা বিষয় কিন্তু খাতায় নোট করেন। এবং শুধুমাত্র পেঁয়াজ বা আলু বা চিনি নয়, বাকি যে সব শাকসবজি রয়েছে সমস্ত বিষয় কিন্তু তারা খাতায় নোট করছেন যে কী দামে কী জিনিস বিক্রি হচ্ছে, এবং সাধারণ মানুষ গেলে তাদের থেকে কী দাম নেওয়া হচ্ছে, এবং যারা পাইকারি রেটে মাল কেনে তাদের থেকে কী দাম নেওয়া হচ্ছে, গোটা বিষয় কিন্তু পুলিশে নোট করেন। পাশাপাশি কিন্তু পুলিশ আধিকারিকরা জানিয়ে দেন যে কোনো রকম যদি অসাধু ব্যবসায়ীরা তারা যদি বেশি পরিমাণে মাল
মজুত করে রাখেন এবং পরে সেটা চড়া দামে বিক্রি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কিন্তু স্টেপ নেওয়া হবে এবং পুলিশ যদি সেরকম কোনো কমপ্লেন পায় কিন্তু তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে যদিও যারা পাইকারি রেটে বিক্রি করছেন, স্টোর থেকে কিনছেন, তারা যেটা দাবি করছেন যে তারা যে দামে কিনছেন সেই দামের উপরেই কিছুটা লাভ রেখে বাকিরা তারা বিক্রি করে দিচ্ছেন এবং অত্যাধিক দামে কোনো বাজারে বিক্রি হচ্ছে না বলেও তারা দাবি করছেন। পাশাপাশি তারা যে বিষয়টি তুলে ধরছেন যে যদি একটু বেশি দাম নিতে হয় সেটা শুধুমাত্র এই যে মাল তারা কিনে আনছেন, যে গাড়ি ভাড়া পরিবহনে একটা খরচ বেড়ে গিয়েছে, সেই পরিবহনের খরচ তাদের থেকে অনেকটাই চলে যাচ্ছে এবং ছাট মাল অর্থাৎ তারা যেমন বস্তা ভর্তি মাল নিয়ে আসছেন সেটা এনে যখন ঝাড়াই বাছাই করে পাইকারি রেটে বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু একটা বিপুল পরিমাণ মাল তারা কিন্তু ফেলে দিতে হচ্ছে বা ছাট মাল হিসেবে বেরিয়ে আসছে। তাই কিছুটা হলে ভালো যে মালটা রয়েছে সেখানে কিছুটা দাম চাপিয়ে তাদের বিক্রি করতে হচ্ছে এবং মুদিখানা ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে চিনির দাম গতকাল কিছুটা হলেও কমেছে, তাই তারা যে দামে কিনেছিলেন সেই দামের উপরেই কিন্তু সামান্য কিছু লাভ রেখেই তারা মাল ছেড়ে দিচ্ছে এবং পুলিশ এই যে বাজারে ঘুরে ঘুরে টাস্ক ফোর্স এবং পুলিশ আধিকারিকরা বাজারে ঘুরে গোটা বিষয়টি নোট করছেন, আচমকা হানা দিচ্ছেন, এই বিষয়টি কিন্তু সাধুবাদ জানিয়েছেন যারা বাজার করতে আসছেন তারা জানাচ্ছেন এরকম যদি প্রতিনিয়ত পুলিশ কিছুটা করে অভিযান চালায় তবে কিন্তু অসাধু এবং কালোবাজারি ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু অত্যাধিক দামে বা চড়া দামে ব্যবসা করতে পারবেন না এবং প্রত্যেকটি গোডাউনে যদি হানা দেওয়া যায় তাহলে কিন্তু যে মজুত রেখে বেশি পরিমাণে মাল মজুত রেখে পরে তার চড়া দামে বিক্রি সেটা করতে পারবে না অসাধু ব্যবসায়ীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।